আজকে দেখে নেব যে তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে, তার লাইফে কি চলছে, এবং এই রিডিংটা তোমার কিনা সেটা দেখার জন্য প্রথমে দেখব তোমার এনার্জি, তোমার কারেন্ট ফিলিংস যদি ম্যাচ করে তাহলেই তুমি পরের পার্টে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখবে। দুটো ডেক নিয়ে নিয়েছি, ফার্স্ট ডেক তোমার জন্য আর সেকেন্ড ডেক তোমার পার্টনারের জন্য। পার্টনারের নাম মনে মনে 3বার নাও এবং কনসেন্ট্রেট করো রিডিংয়ে। চলো দেখে নেব যে তোমার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি আছে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, গাইড আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস কি আছে। রিডিংটা দেখতে দেখতে অবশ্যই লাইক করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট বক্সে লিখো। আর অবশ্যই রিডিংটা ক্লেম করলে, যদি তোমারই রিডিংটা হয় তাহলে রিডিংটা ক্লেম করো 666 দিয়ে, ঠিক আছে। আজকে ভ্যালেন্টাইন্স ডের স্পেশাল রিডিং। তোমার পার্টনার কি ভাবছে সেটা দেখব। চলো দেখে নিই তোমার কারেন্ট ফিলিংস কি আছে। ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস কি আছে। আর অবশ্যই বলবো যে পার্টনারের নাম আমি যখন কার্ড শাফেল করব তখন তুমি পার্টনারের নাম মনে মনে নেবে, তোমার পার্টনারের মুখের অবয়বটা চিন্তা করবে। চলো দেখে নিই তোমার কারেন্ট ফিলিংস কি আছে। প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কি আছে। ফার্স্ট কার্ড এসছে কিং অফ কাপস। তুমি প্রচুর ভালোবাসা নিয়ে বসে আছো। তুমি ভাবছো তোমার ভালোবাসার মানুষটা কবে তোমার কাছে আসবে, কবে তোমাকে কমিটমেন্ট দেবে, কবে তোমাকে ভালোবাসা দেখাবে, যেটা এখনো পর্যন্ত তুমি কোনো ক্ল্যারিটি পাচ্ছ না। কিন্তু তুমি দূর থেকে তাকে অবজার্ভ করছো, অনলাইনে সার্চ করছো, দেখছো সে কি পোস্ট করছে, সে কি কেমন আছে, সে বন্ধুদের সাথে কোথায় ঘুরতে গেল, তার লাইফে কি চলছে তুমি জানার জন্য ভীষণভাবে আগ্রহী। 5 অফ সোর্ডস। তোমার মনে হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে মিথ্যা কথা বলে, ডিসেপশন বলে তোমাকে কাঁদিয়ে চলে গেছে, তোমাকে একেবারেই গুরুত্ব দেয়নি। থার্ড পার্টি তোমাদের লাইফে কেউ থাকতে পারে, বা যে তোমাকে প্রচণ্ড রকমভাবে ঠকিয়েছে, তোমাকে মিথ্যা কথা বলেছে, তোমার জন্য অনেক কিছু বদনামের ভাগী হয়েছে তুমি তার জন্য, এবং তোমার আশেপাশের মানুষগুলোও তোমাকে সেই আগের চোখে দেখছে না। এটা তোমাদের রিডিংয়ে বেরিয়ে আসছে, তোমাদের মনের মধ্যে এটাই চলছে। এবং পার্টনারের জন্য কিন্তু তোমার মনে অনেক ক্ষোভও তৈরি হয়েছে, অনেক চিন্তা করছো, এক্সেসিভ চিন্তা এবং ক্ষোভও তৈরি হয়েছে। 2 অফ ব্যান্ডস। তুমি কিন্তু প্রতীক্ষা করছো তোমার পার্টনারের কল বা মেসেজের, সে কবে কল করবে, মেসেজ করবে, কবে আনব্লক করবে, এগুলো তুমি ভাবছো। এবং তুমি কিন্তু প্রচণ্ড রকমভাবে আকর্ষিত মানে হচ্ছ তার প্রতি। স্ট্রেংথ, কনফিডেন্ট হওয়ার চেষ্টা করছো যে যেভাবেই হোক ও আমাকে ছেড়ে যেতে পারে না, কখনোই এটা সম্ভব নয়। মানে তোমার মনের মধ্যে কিন্তু একটা দোলাচল চলছে, ঠিক আছে, কনফিউশন চলছে। কখনো ভাবছো সে আমাকে ডিসেপশন দিয়েছে, সে আমার অনেক ক্ষতি করে দিয়ে গেছে, সে মিথ্যা কথা বলেছে, আমাকে ইমোশনালি একদম শেষ করে দিয়ে গেছে। এবং তুমি কিন্তু আজকে সারাদিনে এতটাই তোমার মন খারাপ, তুমি মাঝে মাঝে চোখের জলও চলে আসছে। কিন্তু আবার কখনো কখনো কনফিডেন্ট হচ্ছ, তুমি ভাবছো যে না, আমার পার্টনার এতটা বাজে মানুষ নয়, সে আমাকে এইভাবে ছেড়ে যেতে পারে না, কোনো না কোনো দিন সে আমার কাছে ফিরে আসবে, সে ফিরে আসতে বাধ্য, এরকম তুমি ভাবছো। দেন আর একটা মেসেজ দেখব। দ্য ওয়ার্ল্ড। তোমার পার্টনার কি তুমি পৃথিবী মনে করছো? তোমার পার্টনারই তোমার কাছে সব। মানে তোমার পার্টনার যদি চলে আসে তোমার লাইফে আর কিছুর প্রয়োজন নেই, তুমি কমপ্লিশন ফিল করো একেবারে। মানে তোমার ইমোশনাল স্যাটিসফ্যাকশন, মানে তোমার মনে হবে যে তখন সব কাজগুলোই আমার ঠিকঠাক হচ্ছে, এতটাই তুমি তার প্রতি ডিপেন্ডেন্ট। তার কল মেসেজ, সে শুধু একটু কথা বলুক আমার সাথে, এটাই তুমি চাইছো, যে কথা বললেই কিন্তু আমি অনেকটাই হিল হয়ে যাব। এবং 8 অফ পেন্টিকলস। তুমি নিজের মন সরানোর জন্য, নিজেকে স্টেবল রাখার জন্য অনেক চেষ্টা করছো। নিজের যে ক্রিয়েটিভ পার্ট, সেই ক্রিয়েটিভ পার্টে তুমি ইনভেস্ট করছো টাইম, তুমি অনেক কিছু চেষ্টা করছো শেখার, জানার, এবং নিজের লাইফটাকে কি করে গড়ে তোলা যায় সেটার জন্যও চেষ্টা করছো। কিন্তু কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছো না, বারবার তোমার পার্টনারের কথা মনে পড়ছে, এবং বারবার তুমি কিন্তু সেই একই লুপ, এই ওয়ার্ল্ডের কার্ড বলছে একটা লুপ, মানে একই সাইকেলে বেঁধে ফেলছো নিজেকে।
কখনো বেরোনোর চেষ্টা করছো, কখনো থাকার চেষ্টা করছো। মানে আমি দেখতে পাচ্ছি এখানে তুমি কিন্তু ভীষণ কনফিউশন স্টেটে আছো, এবং 9 অফ পেন্টিকলসের কার্ড বলছে তুমি কিন্তু নিজের উপর ফোকাস করছো, নিজের টাকা পয়সা, নিজের গ্রোথ, নিজের এস্টাবলিশমেন্ট, নিজের স্টেবিলিটি ফোকাস করছো, চেষ্টা করছো, তুমি অনেক চেষ্টা করছো তাকে ভুলে থাকার, কিন্তু কোনোভাবেই পসিবল হচ্ছে না তাকে ভুলে থাকার। এই রিডিংটা যদি এত দূর পর্যন্ত তুমি দেখো এবং এটা যদি রেজোনেট করে, তাহলেই অবশ্যই তুমি তোমার পার্টনারের এনার্জি, পার্টনারের মেসেজ অবশ্যই দেখো। এবার দেখে নেব তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। প্লিজ ইউনিভার্স গাইড ভিউয়ার্সদের পার্টনার তাকে নিয়ে কি ভাবছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, তার পার্টনার কি কোনোভাবে কল মেসেজ করার কথা ভাবছে, কোনোভাবে আসার কথা ভাবছে। চলো দেখে নেব। প্লিজ ইউনিভার্স গাইড, পার্টনারের নাম মনে মনে নাও, তুমি পার্টনারকে একটু চিন্তা করো, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো, প্রার্থনা করো, তারপর রিডিংটা দেখো। প্লিজ ইউনিভার্স বলো যে আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কী আছে আজকে, সে আজকে কী ভাবছে পার্টনারকে নিয়ে। 2 অফ কয়েন্স, তোমার মানে পার্টনার কিন্তু এখনও কনফিউশন স্টেটে আছে। সে এখনও তোমাকে প্রোটেকশন দিতে চায়, এমন নয় যে চায় না, তোমার সাথে স্টেবিলিটি চায়, কিন্তু কি করবে বুঝে পাচ্ছে না। তার কাছে দুটো পথ খোলা, কোন দিকে যাবে, কি ডিসিশন নেবে, সে এখনও কিন্তু কনফিউশন স্টেটে আছে। আর একটা মেসেজ, একদম 9 অফ সোর্স, তার মাথার মধ্যে প্রচুর নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট, এবং তার লাইফেও কিন্তু অনেক প্রবলেমস আসছে। সে কিন্তু একদমই ভালো নেই বলতে পারো, তার লাইফে ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। সে প্রচণ্ড রকমভাবে ভেঙে পড়ছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, কোনোভাবেই তোমাকে কোনো প্রোটেকশন দিতে পারছে না। তোমার সাথে ফ্যামিলি করার যে চিন্তাধারা তার ছিল, সেটাই সে তার কথা রাখতে পারেনি। এখন কিন্তু তার মনের মধ্যে একটা রিগ্রেটের এনার্জি আমি দেখতে পাচ্ছি। রিগ্রেট ফিলিংস হচ্ছে যে আমি পারলাম না, আমি কেন পারলাম না, এরকম একটা এনার্জিতে সে আছে। কুইন অফ সোর্ডস, সে দেখছে যে তুমি কিন্তু তাকে অনেকটাই একটা ডিস্টেন্স নিয়ে নিয়েছো, এবং তুমি তাকে এমনভাবে একটা বিহেভ দেখাচ্ছ যে ঠিক আছে তুমি গেছো, তুমি ভালো থাকো, আমার আর কোনো প্রয়োজন নেই, বারবার তুমি আসবে আমার লাইফে আর বারবার আমাকে কষ্ট দেবে, এটা তো হতে পারে না। তাই জন্য আমি দেখতে পাচ্ছি তুমি তোমার এনার্জিটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছো, এবং যখনই তুমি তোমার এনার্জিটা সরিয়ে নিচ্ছ তখনই কিন্তু ওর ক্রেভিং বাড়ছে, তখনই কিন্তু ও তোমার কথা মনে পড়ছে, এবং তোমরা কিন্তু টেলিপ্যাথিক্যালি একে অপরের সাথে কানেক্টেড। তোমরা কোনো সোল জার্নিতে থাকতে পারো, যার জন্য তোমাদের মধ্যে এতটাই কনফিউশন এবং টান দুটোই রয়েছে, কেউ কাউকে ছেড়ে থাকতে পারছো না। 6 অফ সোর্স, সে কিন্তু তোমার কাছে আসার কথা ভাবছে, এবং এই রিলেশনশিপটায় একটা সেকেন্ড চান্স দেওয়ার কথা সে কিন্তু অবশ্যই ভাবছে। সে অনেক কিছু বললাম না, সোর্সের এনার্জি মানে সারাক্ষণ দেখো এতগুলো সোর্সের এনার্জি, তো মাইন্ড পুরো হ্যাং, কোনোভাবেই সে চিন্তা করে কুলকিনারা পাচ্ছে না যে কি করা উচিত, কি করা না, মানে কি করা উচিত না, এবং প্রচণ্ড রকমভাবে ক্রেভিং হচ্ছে তার, কিন্তু নিজেকে সে বুঝাতে পারছে না যে কি করা উচিত। 4 অফ ওয়ান্ডস, তোমার সাথে কিন্তু সে রিউনিয়ন চাইছে, বললাম তোমার সাথে রিউনিয়ন চাইছে আজকের দিনে স্পেশালি। সে তোমাকে কল বা মেসেজ করার কথাও কিন্তু ভাবছে, তার মনে হচ্ছে যে অনেক তো দূরত্ব হয়ে গেল, অনেক তো দিন চলে গেল, এবার আমার কি যাওয়া উচিত, এবার আমার কি একটা কল মেসেজ করা উচিত। ভালোবাসায় কিন্তু স্যাক্রিফাইস করতে হয়, এরকম একটা ফিলিংস তার মধ্যে আসছে, যে ভালোবাসলে তাকে স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। আমি তো চেষ্টা করলাম তাকে ছেড়ে থাকতে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো এখন কিন্তু সে তার এনার্জি শিফট করছে, এবং সে দেখো 6 অফ সোর্সের পরেই এসছে 4 অফ ওয়ান্ডস, তো সে কিন্তু তোমার সাথে রিউনিয়ন করার কথা ডেফিনেটলি ভাবছে। দেন স্ট্রেংথ, তুমিও স্ট্রেংথের এনার্জিতে আছো, তুমিও ভাবছো যে সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না। তোমার পার্টনারও কিন্তু সেম ফিলিংস আছে, এবং সে ভাবছে যে তুমিও তাকে কোনোদিন ছেড়ে যাবে না। তোমাকে অনেক কষ্ট দিয়েছে, সেটা কিন্তু তার মনের মধ্যে চলছে, এবং দুজনেই স্ট্রেংথের এনার্জিতে আছো, তার মানে দুজনেই কিন্তু একে অপরকে মিরার করছো। তুমি যেটা ভাবছো তোমার পার্টনারও কিন্তু সেটাই ভাবছে। দেন আর একটা মেসেজ দেখবো, পেজ অফ কয়েন্স, তোমার পার্টনার এখনও কিছু কংক্রিট ডিসিশন নিতে পারেনি, সেই জন্য কিন্তু সে প্রচুর মানে স্টেবিলিটির জন্য চেষ্টা করছে, এবং এখনও তার পেজের এনার্জি, পেজ মানে হচ্ছে এখনও কনফিউশন, এখনও সলিড ডিসিশন সে নিতে পারেনি। তোমাকে অনলাইন মিডিয়ায় সার্চ করছে, দেখছে, ভাবছে, তোমাকে দেখিয়ে দেখিয়ে অনেক কিছু পোস্ট করছে, অনেক গান সেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়, যেগুলোর যে লিরিক্স সেটা হয়তো তোমাকে বলার জন্যই সে পোস্ট করছে, তোমাকেই সে বলতে চাইছে তার মনের ভাবটা। দেন
থ্রি অফ কাপস, একদম তোমার সাথে কিন্তু রিউনিয়ন চাইছে। আজকে থার্ড পার্টির জন্য তোমাদের দূরত্ব এসছে। সে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তার ইগো হতে পারে, তার রাগ হতে পারে, তার ফিনান্সিয়াল কন্ডিশন হতে পারে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হতে পারে, বা কোনো থার্ড পার্সনের কাছেও সে যেতে পারে। কিন্তু এখন সে তোমার কাছে ফিরতে চাইছে, তোমার সাথে রিউনিয়ন চাইছে, কারণ সে প্রচণ্ড ভেঙে পড়েছে। 5 অফ কয়েন্স, একেবারে ভিখারি দশা হয়েছে তার। মানসিকভাবে সে এতটাই ভেঙে পড়েছে, তার মনে হচ্ছে যে কোনোভাবেই আমি কিছু করতে পারছি না। তার সোল অ্যাওয়েকেনিং হচ্ছে, একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সে কিন্তু আর পারছে না নিজেকে ধরে রাখতে। নিজেও হারিয়ে ফেলছে নিজেকে, এবং অনেক সময় মানে কেঁদেও ফেলছে। তার অবস্থা কিন্তু আজকে খুবই শোচনীয়, খুবই প্যাথেটিক। সে তোমার কাছে ফিরতে চাইছে, এবং ফিরতে চাওয়ার জন্য তার মনটা ছটফট করছে, আকুলি বাকুলি করছে। নিজেকে কিছুভাবেই সে আর প্রিভেন্ট করতে পারছে না। এই রিডিংটা তোমার সাথে যদি রেজোনেট করে, অবশ্যই রিডিংটা ক্লেম করো, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। মানে রিডিংটা ক্লেম করার জন্য 666 কমেন্ট বক্সে লেখো। আর আশা করছি আজকে কিন্তু যেহেতু 4 অফ ভ্যান্ডস এবং 3 অফ কাপসের কার্ডটা এসছে, এখানে আমি বলবো তোমার পার্টনার কিন্তু আজকে রিউনিয়ন করতে চাইছে 100%। অনেকের কল মেসেজও আসতে পারে। 6 অফ সোর্ডস, 4 অফ ভ্যান্ডস, 3 অফ কাপস। এই রিডিংটা যদি এতদূর পর্যন্ত দেখো, তো অবশ্যই তোমাদের কিন্তু কল মেসেজ আসতে পারে আজকে। ক্লেম করো, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যাতে এই রিডিংয়ের সমস্ত পজিটিভ দিক তোমার কাছে আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ।